শ্বাসরুদ্ধ করে মোনাজাতে যাকে কেটে পাননি, কখনো কি ভেবে দেখেছেন সে আপনার জন্য কত ক্ষতিকর ছিল? আল্লাহ বলছে, কখনোই তোমার ক্ষতিকর জিনিস তোমার জীবনে আমি দিই না। তোমার জন্য যেটা কল্যাণকর সেটাই আমি তোমাকে দিই। যার জন্য চোখের পানি অঝরে ফেলেছেন তাকে আপনার জীবনে দেননি। সে আপনার জন্য ভয়াবহ ছিল। আপনি যদি তাকে পাপ পেতেন তাহলে আপনার জীবন শেষ হয়ে যেত। এটা 100%, এটা অবশ্যই পেতেন। কারণ আল্লাহ তার নিজ বান্দাদেরকে কখনো ক্ষতি সাধন চান না। তিনি সবসময় তার বান্দাদেরকে ভালোবাসেন। বান্দা যেন কষ্ট না পায়, এই কষ্ট না পায়, এই দুনিয়ার মানুষের প্রতি আসক্ত না হয়, দুনিয়ার মানুষের প্রতি একটু ভালোবাসা দেখায় যেন না, শুধু আমার প্রতি ভালোবাসা দেখাবে। এটাই আমাদের রব চান। কিন্তু আমরা কখনো চাই? আমরা যদি চাই তাহলে অবশ্যই আমরা রবের প্রতি বিশ্বাস, ভালোবাসা বাড়াতাম। যে রব যেটা দেন সেটাই। রবের উপরে আমার কোনো কথা নেই। আল্লাহ যেটা দিবেন সেটাই আমার জন্য সবচেয়ে বেস্ট। আমি ওইটার জন্য অপেক্ষা করি যেটা আল্লাহ আমার জন্য দিবে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। যদিও সে মৃত্যু থেকে যদি বাঁচতে পারে, তারপরেও বেঁচে থাকতেও সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে। যদিও মৃত্যুর স্বাদ, সাকরাতুল মাউত, অনেক যন্ত্রণাদায়ক, কিন্তু মানুষ যখন চিন্তা করে, টেনশন করে, তখন সে কিছুটা হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে। এজন্য চিন্তা মানুষকে একদম শেষ করে দেয়, জীবনটা তছনছ করে দেয়। জীবনের কোনো কিছুই তার বাকি থাকে না। একজন মানুষের যখন টেনশন, চিন্তা যখন গ্রাস করে ফেলে, তখন সে কোনোভাবেই, কোনো কিছুতেই হাসি বা নিজের সুখ অনুভব করতে পারে না, কখনোই পারে না। এই জন্য যখন কোনো ব্যক্তি চিন্তায় পড়ে, টেনশনে পড়ে, তখন সে যদি চিন্তা যখন করবে, বারে বারে মুখ দিয়ে উচ্চারণ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তিনি যদি মনে করে যে আমি এখন ধৈর্য ধরবো, আমাকে ধৈর্য ধরতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,